আজ তারা পরিচয়হীন, দেশহীন, তাদের বলা হয় উদ্ধাস্ত। কিন্তু এর পিছনে আছে শত বছরের ইতিহাস। তারা কারা, কোথা থেকে এসেছে, কিভাবে এমন হলো? চলুন শুনি রোহিঙ্গাদের গল্প, যেটা হয়তো আমাদের অনেকেরই অজানা। রোহিঙ্গারা মূলত একটি মুসলিম জাতিগোষ্ঠী, যারা শত বছর ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে বসবাস করে আসছে। তাদের ভাষা অনেকটা চট্টগ্রামের উপভাষার মতো। ইতিহাসে তারা পরিচিত আরাকানি মুসলিম নামে। 1824 সালে ব্রিটিশরা বার্মা দখল করে। তারা আরাকানকে ভারতীয় উপমহাদেশের সঙ্গে যুক্ত করে ফেলে। এ সময় অনেক চট্টগ্রামী কৃষক আরাকানে চলে যায়, আর এই কারণে আরাকানি মুসলিমদেরকে বার্মিজরা একসময় বাঙালি হিসেবে পরিচিতি দেয়। আর সেখান থেকেই শুরু হয় মূলত জাতিগত বিদ্বেষের বীজ। 1300 শতকে আরাকানে ইসলাম আসে। মুসলিম বণিক, সুফি দরবেশ আর কিছু সেনানি সব মিলে গড়ে ওঠে এক মিশ্র সমাজ। 1500 শতকে সেখানে মুসলিম শাসক ছিল, যারা কিনা বাংলার সুলতানের সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখত। রোহিঙ্গারা তখন ছিল এ অঞ্চলেরই একটি অংশ, কোনো বিদেশি নয়। মিয়ানমার স্বাধীন হয় 1948 সালে। শুরুর দিকে রোহিঙ্গারা ভোটাধিকার পায়, সংসদেও প্রতিনিধি ছিল। কিন্তু 1982 সালে এক আইন আসে, যাতে রোহিঙ্গাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়। তাদের বলা হয় তারা বৈধ জাতিগোষ্ঠী নয়। 2012, 2016 আর ভয়াবহ 2017 সালে মিয়ানমারের সেনাবাহিনী চালায় ভয়াবহ অভিযান। গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়, ধর্ষণ, হত্যা, সবচেয়ে নির্মম ঘটনা ঘটে রাখাইনে। জাতিসংঘ এই ঘটনাকে বলে দিয়েছে জাতিগত নিধন। the violence, uphold the rule of law, and recognize the right of return of all those who had to leave the country. ভয়ে প্রাণ বাঁচাতে লাখ লাখ রোহিঙ্গা চলে আসে বাংলাদেশে। বর্তমানে কক্সবাজারের ক্যাম্পে বাস করছে প্রায় 10 লাখ রোহিঙ্গা। এটাই বিশ্বের সবচেয়ে বড় উদ্ধাস্ত শিবির। বাংলাদেশ তাদের আশ্রয় দেয় মানবিক কারণে, কিন্তু দিন দিন এই বিষয়টা হয়ে উঠছে একটা বড় চ্যালেঞ্জ। অনেক দেশ নিন্দা জানায়, কিছু দেশ সাহায্য করে, কিন্তু কেউ কার্যকর চাপ দেয়নি মিয়ানমারের উপর। আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছে ঠিকই, কিন্তু রোহিঙ্গাদের কপাল এখনো খোলেনি। স্বদেশে ফেরার ভাগ্য এখনো তাদের অনিশ্চিত। অত্যাচার সহ্য করতে করতে এ জাতি এখন সশস্ত্র সংগঠনের কথা চিন্তা করছে। সেই চিন্তা থেকে জন্ম নেয় আরসা। আরসা নিয়ে আমি এই চ্যানেলে আরও একটি ভিডিও আপলোড করেছি। আপনারা যারা দেখেননি তারা আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে আসতে পারেন। ব্যক্তিগতভাবে আমি আরসা সম্পর্কে এখনও পড়ছি, আর যতই ইনফরমেশন কালেক্ট করছি ততই তাদেরকে মুক্তিবাহিনী হিসেবে দেখতে বা ভাবতে বাধ্য হচ্ছি। রোহিঙ্গারা কেউ সন্ত্রাসী নয়, কেউ ভিখারিও নয়। তারা শুধু নিজের মাটিতে নিজের পরিচয়ে ফিরতে চায়। এই মানুষগুলো হারিয়েছে সব, তবু এখনও বেঁচে থাকার স্বপ্ন দেখে। আগামী ভিডিওতে আমরা মূলত রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নেওয়ার নামে মিয়ানমার সরকার যে ভয়ঙ্কর ফাঁদ তৈরি করেছে সে বিষয়ে জানার চেষ্টা করব। আমি মূলত ডকুমেন্টারি স্টোরি টেলিং টাইপ ভিডিও বানানোর চেষ্টা করি, যেখানে আপনাদেরকে জানাই জিও পলিটিক্স, হিস্টোরি এবং বিভিন্ন টপিক। আমি অবশ্য প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আপলোড দিতে চাই, কিন্তু পরীক্ষা সহ বিভিন্ন কারণে তা হয়েই ওঠে না। তবু আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমি আপনাদের নিয়ে নেক্সট পাতায় একটা গল্প লিখতে চাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ সুন আনটিল দ্য নেক্সট আপলোড।